রান্না দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাত্রির থেকে, মানে রাত্রির থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে আমি তখন কটা বাজে, 7:30টার সময় উঠেছি। আমার ছেলের তো আন্টি আসার কথা ছিল, জানেন। আন্টিকে ফোন করে বললাম যে এখন আসতে হবে না, সকাল 7:30টার সময়। যেন কী করে আসবে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটা মেয়েকে সকালবেলা পড়ানোর জন্য একটা মেয়ে নিয়ে তো করাটা ঠিক না, না? বিপদ হতেই পারে রাস্তাঘাটে। এই জন্য বললাম যদি দেখো বৃষ্টি কমে তাহলে 10টার সময় এসো, না হলে রাত্রিবেলা যেমন আসবে। এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা আগের তুলনায় একটু কম আছে। তা মনে হচ্ছে 10টার সময় আন্টি আসতে পারে। তো মাসি চলে এসছে, তো মাসি কাজ করছে, মাসির কাজ মোটামুটি হয়েই এসছে। এবার যাবো রান্নাঘরে, চা করব, ছেলেকেও দুধ দেবো। ছেলেকে তোলার চেষ্টা করছি। বাচ্চা ছেলে তো বুঝতেই পারছেন, সবসময় তো শুতে পারে না, একটু শুতে পেরেছে, ঘুমিয়েই রয়েছে, ঘুমটা ভাঙছে না। আর ওর কুলকার কাকু ফোন করেছিল, কুলকার কাকু ফোন করে বলছে যে মর্নিংয়ে যে বাচ্চাগুলোকে নিয়ে যায়, সেই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ঘুরে চলে এসছে। কারণ কি রাস্তায় এতটা জল, গাড়ি নিয়ে এগোতে পারা যাচ্ছে না। তো তাই জন্য বললো যে নিয়ে যেতে পারবো না দাদা, আজকে কিন্তু পাঠাবেন না ভুলেও, আর আপনিও কিন্তু দিয়ে আসার চেষ্টা করবেন না, কারণ কি স্কুটি করে বুঝতেই তো পারছেন অসুবিধা হয়ে যায়। তখন বললো কালকে পাঠাবেন। বললো ঠিক আছে। এই জন্য আর আমার ছেলেকে আজ স্কুলে পাঠাচ্ছি না। আজকে চিঠি লিখে দিতে হবে, কিছু করার তো নেই। এটা আজকে একটা প্রোগ্রাম ছিল স্কুলে আঁকার, সেটা মনে হয় বেশিরভাগ প্রোগ্রামটা মনে হয় ক্যান্সেলই হয়ে যাবে, কারণ কি বেশিরভাগ ছেলে মেয়ে যেতে পারবে না। যারা কাছাকাছি থাকে তাদের কথা বাদ দিন। আর ওদের স্কুল এমন একটা জায়গায়, এত পরিমাণে সেখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, আর মারাত্মক বৃষ্টি হয়েছে। সেখানে তো জল জমারই কথা। তো যাই হোক, এখন আপাতত যাই রান্নাঘরে, চলুন। আর রান্নাবান্না বলতে গেলে ওই বললাম ডাল আছে, গতকাল তো খাওয়ার কথা ছিল, সেটা তো আর খাওয়া হয়নি। একটু দেখি মাছ ভাজবো, একটু আলু সেদ্ধ করবো। আমার হাজব্যান্ড ওই পেঁয়াজ দিয়ে খাবে করছে, তো সেটা করবো। এই রান্না দিয়ে করবো। রাত্রির জন্য কী করবো আমি এখনও জানি না, কারণ সবজি বাড়ান্ত এই বৃষ্টির চক্করেতে আমার হাজব্যান্ড যেতে পারছে না বাজারে। এখন দেখা যাক কী করা যায়। তো চলুন পরে আসছি। আমার আর আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চিনি দিয়ে বসিয়ে দিয়েছি একেবারে। আর এখানে ছেলের দুধ হয়ে গেছে। আর এখানে নতুন করে বাটিটাতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, এই বাটিটা নামিয়ে দিচ্ছি। আর বৃষ্টি এখন একটু কমেছে, এখনও পড়ছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে আজকে। তো চলুন চাটা করি। মাসির কাজ মোটামুটি শেষের দিকে, মাসি ঘর মুছছে। তো চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ওটাও শুরু হয়ে গেছে। শুরু চাটা এবার ধোয়া হয়ে গেছে। ঠেলে ফেলি, চা হয়ে গেছে। চলুন, আর এখানে দুধও ফুটে গেছে, কতক্ষণ ফুটতে থাকুক, এটা হতে থাকুক। চাটা আগে খেয়ে নিয়ে চলুন। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম কাঁকরোলটা রয়েছে, কাঁকরোলটা বলেছিলাম না ভাজবো, তো সেটা বের করে নিয়ে কেটে নিলাম। ছেলের জন্য রেখে দেবো, আগামীকাল যদি স্কুল যেতে পারে, যদি বৃষ্টি না হয় তাহলে স্কুল যাবে। তো তার জন্য ওর জন্য কিছু রেখে দেবো, কাঁকরোল আর একটা মাছ ভাজা রেখে দেবো। ঘি দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে চলে যেতে পারবে। তার জন্য একটু বেশি করেই কাঁকরোলটা ভাজছি। আর আলু এদিকে নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের ওই পেঁয়াজ মাখা দিয়ে আলু সেদ্ধ খেতে খুবই ইচ্ছে হয়েছে, সেদিনকে করেছিলাম, খুব ভালো লেগেছিলো, শুকনো লঙ্কা দিয়ে মাখা। তো তার জন্য তো এটাই করব। তো আলুগুলো কালকের একটা আলু বেশি ছিল বললাম না, তো সেই আলুটাও নিয়ে নিয়েছি। তো আলুটা ভালোই আছে, কিছু খারাপ হয়নি। তো প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দিচ্ছি। আর ওইদিকে পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। আর ওইদিকে আমার ছেলের একেবারে বললাম, আন্টি যেহেতু আসবে, দেরি করে আসতে বলেছি, তো স্নান টান করে একেবারে বসছে, যাতে দেরি হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে আর কিছু আলু সব বাড়ন্ত, আটা ময়দা বাড়ন্ত তাই আনতে। রান্নাঘরে চলে গেছি, রান্নাটা বসিয়ে দিই। আমার হাজব্যান্ড তো বাজারে গেছে বললাম, এখনও আসেনি, চলে আসবে একটু পরে। তো এখানে প্রথমে আগে মাছটা ভেজে নিচ্ছি। 4 পিস মাছ, একটা মাছকে হাফ করে নিয়েছি। তো কালকে ছেলের জন্য রেখে দেবো, আর 3 পিস আজকের জন্য রাখবে। আর এখানে সব বাজার করতে পারেনি আমার হাজব্যান্ড, যেহেতু বৃষ্টি পড়ছে, ভালো রকমই বৃষ্টি পড়ছে, তাই হাফ বাজার করেছে। মাছ ভাজা হয়ে গেছে, কাঁকরোলটা একেবারে কড়াইতে ধরেনি, তাই দুবার করে ভাজতে হয়েছে। তো বেশ কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে, আগে তো খেতাম না, আগেও বলেছি। তো আমাদের সবার খুব পছন্দ হয়েছে। তো কাঁকরোল ভাজাটা হোক ততক্ষণে, আর এইদিকে আমি ডালটাকেও বসিয়ে দেবো গরম করতে, কারণ কি আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোয় যেহেতু। আর এখানে আলুটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডাটা হয়ে গেলে তাড়াতাড়ি করে মাখা হয়ে যাবে। তো যাই হোক, এখানে এটা করে আমার কাঁকরোলটাও মোটামুটি হয়েই গেছে রান্না। আর বৃষ্টি কিন্তু অনবরত পড়ে যাচ্ছে। আর এই যে এবার পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ওটা দিয়ে করবো। আর ডালটা বসালাম, বললাম তো গরম করতে বসিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা লাল লাল করে ভাজা ভাজা করে করে তারপরে মাখা হবে। আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে এটা, তো আমার হাজব্যান্ডের যখনই বলে আলু সেদ্ধ এখন মানে এবার এটাকে মানে মুখে অরুচি করাবে, এত ওর ভালো লেগেছে, এবার খেয়ে 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 এটাকে এবার অরুচি করাবে। তো যাই হোক, এখানে ওই করে নিচ্ছি, মেখে নিচ্ছি, হাত দিয়েও মাখতে হয়েছে যদিও। তো চলুন পরে আসছি। দিয়েছি কাঁকড়ো ভাজা আলু সেদ্ধ আমার হাজব্যান্ডের, দেখো আলু সেদ্ধটা ঝাল টাল ঠিক আছে কিনা, ঠিক আছে চলো। আর আরেকজনের পন্টি চলে গেছে পড়িয়ে, এখন পড়তে বলছি, পড়তে বসছে না, বলছে দুপুরে না এখনই পড়তে বসো, করে না। আজকে এত তাড়াতাড়ি খেয়ে নিলি? খিদে পাচ্ছিল না? খাবার দেখে তোমার খিদে পেয়ে গেছিলো? হ্যাঁ, আজকে ডাল আলু সেদ্ধ মাছ ভাজা দেখে ওর পাপাকে খেতে দেখে ওর এত খিদে পেয়েছে, বলে মাম্মা তুমি স্নান করতে যাওয়ার আগে আমাকে খাইয়ে দিয়ে যাও। তো তার জন্য আমি ওকে খাইয়ে দিলাম। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, টিভিটাই মাত্র বন্ধ করলো, খেতে খেতে দেখছিল বলে। এখন বাজে 1:15, 1:05-10 মধ্যে খাওয়া হয়ে গেছে অলরেডি ওর। এখনও মুখ ধুয়েছিস তুই? এখনও মুখ ধোয়নি। আমি যাবো এবার স্নান করতে, তারপরে আমি এসে খাবো। আর বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড আজকে আর স্কুটি নিয়ে বেরোলো না, কারণ কি এই যা বৃষ্টি পড়ছে ভিজে যাবে যেহেতু। তো ঠিক আছে চলুন, ওর তো খাওয়া হয়ে গেছে, তাহলে আমার একটা কাজ কম হলো। এবার আমি স্নান করে এসে নিজের মতো এবার খেয়ে দে, তারপরে একটু রেস্ট। চলো, আজকে দুপুরের খাবার পাতিলেবু, গরম এই কাঁকরোল ভাজা, মাছ ভাজা, আলু সেদ্ধ বেড়ে নিয়েছি। আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে ডাল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। গুড ইভিনিং, এখন 3:25 বাজে। খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3টে হবে, আমি খেয়ে দিয়ে উঠেছি। আমার ছেলেকে তো অনেক তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। স্নান টান করে এসে চুল টুল শুকিয়ে টুকিয়ে, যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তার মধ্যে তো বৃষ্টি পড়ে যাচ্ছে বুঝতেই পারছেন, তো তার জন্য চুল শুকিয়ে তারপরে খেয়েছি। আর এইটার সময় খেতে বসেছি। যাই হোক, খুব ভালো খেয়েছি, একদম সিম্পল খাবার খেয়েছি। ডাল আলু সেদ্ধ দেখালাম তো, মাছ ভাজা আমার খুব প্রিয়, ও খুব ভালো খেয়েছে তৃপ্তি করে। আর রাত্রিবেলা দেখা যাক কী রান্না করি। তো আপাতত এখন সকালবেলা আজকেও তো বললাম বাজার করতে পারিনি আমার হাজব্যান্ড, কারণ কি বৃষ্টি পড়ছে, তাও তো যা টুকটাক যেগুলো দরকার মানে না হলে নয় সেগুলো কাজ করে দিয়ে গেছে আমাকে, মানে কেনাকাটা করেছে। তাও বৃষ্টি পড়ছিলো তো অর্ধেক জিনিস কিনতে পারেনি। তো যাকে আর কী করা যাবে। ছেলেটারও আজকে স্কুল, আজকে বললাম না ওই আঁকার প্রতিযোগিতাটা আছে, ওটা স্কুল থেকে অডিও করে পাঠিয়েছে যে আজকে আর হচ্ছে না, কারণ কি বাচ্চা কাচ্চা কেউ তো যায়নি আজকে, স্কুলে যেতে পারেনি না, মানে একদম পুরো জল, মানে জলে জল হয়ে গেছে, কেউ স্কুলেই পৌঁছাতে পারেনি, হয়তো খুব কম গেছে, সেই জন্য আর প্রতিযোগিতাটা হয়নি। ওটা মনে হয় হবে পরে, ডেট বলে দেবে। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু রেস্ট নিই। ছেলেরাও পড়া হয়ে গেছে, ছেলেও একটু শোবে, আমিও পরে বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে অলরেডি। এখন টিভি দেখতে দেখতে, আজকে দুধ দিয়ে দিয়েছি আগে, খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে টিভি দেখতে দেখতে খেলো নিয়ে। মাসি আজকে 6:15 বেজে গেছে, তারপর এসছে, এখন 7টা বাজে, এই মাত্র মাসি গেল। কিছু বলার নেই, মানে ডেকে তাও নিয়ে আসতে হয়েছে। মানে যখন গেছি, মানে আমার ছেলে যখন গেছে তখন সবে মাত্র ঘুম থেকে উঠেছে, মানে ঘুমানো, মানে ঘুম কাতুরে যদি মানুষ কিছু হয়ে থাকে, এই মাসি হচ্ছে সেই ঘুম কাতুরের মানুষ। ওফ, নিজে এসেই বলে, মানে বসে বসে ঢুলে ঢুলে নাকি রাস্তায় বসে বসে এমন ঘুমায় পড়ে যায়, কি বলবো, আর কিছু বলার নেই। তো যাক গিয়ে চলুন, আমার ছেলের আন্টি আসবে, আমার তো স্টুডেন্ট আজকেও আসলো না, আমার মনে হয় ও একেবারে বৃহস্পতিবার থেকেই আসবে, কালকে হয়তো ফিরবে, আজকে মঙ্গলবার, কালকে হয়তো ফিরবে। তারপরে চলুন ও সন্ধে দিয়ে দিক, ওর আন্টি আসবে, আমি পরে আসছি। একটু সাবুর পাঁপড় ভাজতে আসলাম, ছেলেরও ইচ্ছা করছে খেতে, আমারও তো পড়ে থাকে, করা তো হয় না। তো চলুন ভাজি, আমার হাজব্যান্ড রাত্রিবেলা আসলে যদি খেতে চায় ভেজে দেবো, তাহলে ওর না সত্যি বলতে গেলে ওর খাওয়া হয় না, আর ও খাবে খাবে করে আমাদেরও খাওয়াটা হয় না। এটা কি আজকে ভেজে খাই, এর আগেও ঠিক তাই, ও খাবে খাবে করে আমরা একদিন খেয়েছিলাম বলে, নাহলে আর পরে খাওয়া হয়নি। এই যে ভেজেছি, এটা আমার ছেলের আর এটা আমার। তো চলুন খেয়ে নিই, তারপরে এখন আর সামনে আসছি না, একদম রাত্রিবেলাই আসবো। এখন 7:30 বাজে, জামা কাপড়টা ভেজাবো আমি রাত্রে। আর আজকে বিরিয়ানিটা বের করেছি, ছেলে বিরিয়ানি খেয়ে নেবে, তো আমি আমারটা, যেটা কালকে আমার খাওয়া হয়নি, বের করে রেখে দিয়েছি। তো চলুন খেয়ে নিই, পরে আসছি। আজকেও আমার হাজব্যান্ড, আমার ছেলেকে তো আমাদের বিরিয়ানিটা দিলাম, আমার আজকে হাজব্যান্ড বলে রুটি করতে হবে না, আবার বিরিয়ানি নিয়ে এসেছি নতুন একটা দোকান থেকে। তো চলুন, কেমন খেতে বাবা? ভালো। আমার ওকে একটু দিয়েছি, আমাদের থেকে একটু দিয়েছি, ও এত খেতে পারবি না কিন্তু তুই। খেয়ে নেবো। না না, তুই এত খেতে পারবি না, তুই খেতে পারিস, তুই এইটুকুনি একটা গোটা খেতে পারিস, আগেরটাও আছে একটুখানি দিলাম, এটা তুলে রাখ, এতটা খেতে 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 পারিস না, বুঝতে পারলি? চল ও খাক, মাংসও দিয়েছি, একটা চিকেনও পেয়েছে আবার,
তো ওর হয়ে গেছে, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে। বিরিয়ানিটা যেটা নিয়ে এসছে নতুন একটা দোকান থেকে, খুব ভালো বিরিয়ানিটা এনেছে। তো আমি হাজব্যান্ডকে বললাম আরেকদিন নিয়ে আসলাম। আমার ছেলে তো পুরোপুরি পাইনি, আমার যে বিরিয়ানিটা ছিল সেটাই খেয়েছে, তাও পুরোটা খেতে পারেনি, রয়ে গেছে কিছুটা। তো যাই হোক, কালকে সকালবেলা আমি বললাম তাহলে এই বিরিয়ানিটা খেয়েই চলে যাবি, অল্প রয়েছে, আর বেশি সকালবেলা ভাত খেতে পারে না, তার জন্য বিরিয়ানিটা তাও একটু পেট ভরে খেয়ে যেতে পারবে, নাহলে তো আধপেটা করে খেয়ে যায়। টিফিনে তো দুটো কেক ছাড়া আর কিচ্ছু নিয়ে যায় না, তাও ফেরত নিয়ে আসে, বিস্কুট দিলেও ফেরত নিয়ে আসে। তো ঠিক আছে, চলুন এখন 11:15 বাজে, শুয়ে পড়বো। এখন একটা বই দেখছি, তো বইটা এবার বন্ধ করে দেবো। বৃষ্টিটা কমেছে, কালকে তো স্কুল যাবে, তো আজকে যা সারাদিন বৃষ্টিতে চালিয়েছে, মানে খুবই অবস্থা খারাপ। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ছেলেকে দেখাচ্ছি, দেখুন কী করছে। কিরে শুবি না? চ শুয়ে পড়।